আমাকে বলেন এমবিসি প্রজেক্ট কিভাবে ওপেন করতে হবে? একটা নতুন প্রজেক্ট ফাইলে গিয়ে নিউ প্রজেক্ট, আচ্ছা আমি লোকেশনটা চেঞ্জ করে আসি। ভিজুয়াল সি শার্প, তার আন্ডারে ওয়েব অ্যাপ্লিকেশন। দিতে হচ্ছেন না? এই লাইটটা বন্ধ করে দিলে মনে দেখা যাবে তো। না লাইটটা পিছনে দেন। ক্লিয়ার না, ময়লা এই কাটা সুইচ ক্লিয়ার না। মানে লাইটটা ময়লা মনে হয়। শুধু এটা বন্ধ করে। এবার ঠিক আছে, লাইটটা মনে হয়। পাশেরটা। আপনার কাছে শুধু এটা বন্ধ করে। ঠিক আছে, এতে কোনটা সিলেক্ট করতে হয়? এমবিসি এমবিসি সিলেক্ট করা। চেঞ্জ চেঞ্জ অথেন্টিকেশন লাগে? করলাম না চেঞ্জ অথেন্টিকেশন, থাকুক। আপনার ভিজুয়াল স্টুডিও কি 2015? না এটা 13, আমারটা 15, আমি তো এখানে পে করতেছি। অনেকগুলা ফোল্ডার, অনেকগুলা ফাইল চলে আসলো। যাও দেখাচ্ছেন নাকি? আচ্ছা পিছন থেকে অফ করে দিচ্ছেন আপনার। হ্যাঁ অন হয়েছে, ওকে। ওকে, আমরা একটা কন্ট্রোলার নেই। আপনাদের সাথে ওই স্টুডেন্ট কন্ট্রোলার নিয়ে কথাবার্তা হয়েছিল তাই না? মানে স্টুডেন্টদের জিনিসপত্র কিভাবে সেভ হবে, কিভাবে দেখাবো, সব নিয়ে কথা হবে। না এমন কিছু হয়নি। কি নিয়ে কথা হচ্ছিল এদিন? আমাদের শুধু ওভারভিউ হয়েছে যে কিভাবে কেমন দেখা যায়। স্টুডেন্ট মানে কি নিয়ে দেখাচ্ছে আসলে? স্টুডেন্ট নিয়ে এটা দেখাচ্ছে। ওপেন করছে, Student না? ক্লিক করছে, রান করছে, তারপরে লুগেট থেকে কনসোল ওপেন এন্টিটি ফ্রেমওয়ার্ক নাম হয়েছে, আপডেট করছে, তারপর তারপরে স্টুডেন্ট একটা ক্লাসও নিয়েছে। স্টুডেন্ট নিয়েই তো কাজ করছে আলটিমেটলি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওইটা জানতে চাচ্ছি। আচ্ছা আমি একটা এমটি কন্ট্রোলার নিই, নাম দিলাম ধরেন আইটেম। আমরা এখানে এখন একটা লিখতেছি, এটাকে আমরা কি বলি এখন এখানে? এই যে লিখতেছি এটাকে কি বলি? অ্যাকশন অ্যাকশন রেজাল্ট তো একটা রিটার্ন টাইপ, কিন্তু এই যে লিখতেছি এটাকে আমরা কি বলতেছি? অ্যাকশন। আমরা যেটা আমরা এতদিন মেথড বলে আসতাম, কন্ট্রোলারে আমরা ওটাকে কি নামে চিনতেছি? অ্যাকশন নামে। আমি একটা লিখলাম, সাপোজ যে রিটার্ন করে, একটা ফাইন্ড নামে মেথড লিখলাম যে আমাকে রিটার্ন করতেছে আমি এখন এই কন্ট্রোলারের এই মেথডটাকে কল করতে চাই, কিভাবে কল করব বলেন? আপনারা তো দিন করছেন, রাইট বাটন বলেন, রাইট বাটন করে কি বললেন? ভিউ ক্রিয়েট ভিউ ক্রিয়েট করব না, এমনিই দেখাতে চাচ্ছেন? হ্যাঁ ভিউ ক্রিয়েট করতেই হবে কেন?
ভিউ ক্রিয়েট করলে ভাই মানে এটা ভিউতে যাবেই view না। ছাড়া তো নরমালি দেখা যায় রিটার্ন টাইপটা দেখা লাগবে না ভাইয়া এটা হচ্ছে রান করার ব্রাউজারে কন্ট্রোলারের যে নামটা দিও স্ল্যাশ দিয়ে হ্যাঁ, browser-এ? স্ল্যাশ দিয়ে প্রথমে আমাদের প্রথমে প্রথমে controller নাম লিখতে হবে। আমাদের কন্ট্রোলারের নামটা কি? আচ্ছা আমি রান করি, আমি রান করলাম। ওকে, প্রথমে রান হোক। সবাই একসাথে কথা বলে অনেক সুবিধা। এখন ওই ইউআরএল এ আমরা যদি কন্ট্রোলার নামটা লিখি এবং ক্লাসটার নামটা লিখি মানে ফাইন্ড যদি লিখি ইউআরএল এ প্রথমে কি লিখবো? একটা স্ল্যাশ, তারপর তারপরে কন্ট্রোলার নেম কন্ট্রোলারের নাম কি ছিল? তারপর তারপরে আমরা স্ল্যাশ দিয়ে তারপরে ফাইন্ড দিয়ে লিখলাম। আচ্ছা, তাহলে আসলে ব্যাপারটা হচ্ছে কি এখন? আপনাদের ট্রেডিশনাল যে ওয়েব প্রোগ্রাম আপনারা এতদিন করে আসছেন তার সঙ্গে ডিফারেন্সটা কোন জায়গায়? মানে এইটুকুতে ডিফারেন্স কোন জায়গায়? অ্যাকশন নিয়ে কাজ করে। আমরা আগে রিকোয়েস্ট করতাম কিসের জন্য? কোনো ভিউ নাই ভাই আগে ইউজার রিকোয়েস্ট করতো কিসের জন্য? পেজের জন্য HTML বা ASPX তাই না? একটা নির্দিষ্ট পেজের জন্য। আমরা যখন আগে লিখতাম আমরা কিভাবে লিখতাম? সাপোজ এইটুকু আমরা একটা ইউআই ফোল্ডারের মধ্যে আছে, ইউআই ফাইল আমরা লিখতাম ডট এসটিএস ASPX, মানে ভিউ ফাইলটা ধরেন ASPX কিভাবে লিখতাম। আর কিন্তু আমরা এখন কিভাবে কল করতেছি? ক্লাস এখন কলটা হচ্ছে কোথায়? কন্ট্রোলার একটা নির্দিষ্ট কন্ট্রোলারের একটা নির্দিষ্ট অ্যাকশন। আমি যদি কল করি, আমাকে ভিউ ক্রিয়েট করা লাগছে এটার জন্য, কারণ আমি এই অ্যাকশনে কি বলতেছি আলটিমেটলি এই অ্যাকশনে কেউ আসছে তাকে আমি রিটার্ন করতেছি একটা স্ট্রিং, সেই স্ট্রিংটাকে আমি এখানে শুধুমাত্র দেখাচ্ছি। কলটা তাহলে কিভাবে হচ্ছে আবার বলেন? প্রথমে কি দিলাম? কন্ট্রোলারের নামটা দিলাম, তারপর অ্যাকশনের নাম। আমি একটু এখানে চেঞ্জ করি, ধরেন আমি এখানে একটা স্ট্রিং নিলাম, কিছু লজিকও লিখে আসি। যেহেতু স্ট্রিং আমাকে তো এখানে লিখতে হবে রিটার্ন, লিখলাম আইটেম উইথ আইডি 1, এটুকুই থাকবে। এখানে লিখলাম আইডি এলসে লিখলাম ওকে। আমি তাহলে এখন এই ফাইন্ড মেথডটাকে যখন কল করব তখন যদি আমি তাকে কোনো স্ট্রিং পাস করি, সেই স্ট্রিং এর ভ্যালু সে চেক করবে 1 কিনা। যদি 1 হয় সে আমাকে এটা দেখাবে, যদি 2 হয়, যদি 1 অথবা 2 ছাড়া বাকি যেটাই আসুক না কেন কোনটা দেখাবে? আমার এলসে আমি যেটা লিখলাম। তাহলে প্রথমে আবার একটু রান করি। কেন দেখাচ্ছে এই জিনিসটা? প্যারামিটার পাস করে। প্যারামিটার পাস করি আমি একটু দেখি এই জায়গায়, আবার কল দেই। ওকে, কি পাস হচ্ছে? নাল। তার মানে সে যখন প্রথমে এই জায়গায় চেক করতেছে 1 কিনা না, 2 কিনা না, এর বাইরে যেটাই আসুক না কেন সেটা এটাই আমাকে দেওয়ার কথা, তাই না? তাহলে এখন আমি এটা কিভাবে পাস করব? স্ল্যাশ দিয়ে নাম্বারটা সেট করব আমরা একটু দেখি অন্যভাবে। ভাই ওটা তো তাহলে আমি 3 দিলাম। সেটা শেষ হোক। ওকে, কত? 3 তো কিছু নাই। 3 এর এগেইনস্টে কোনটা আসবে আমরা সবাই জানি। এটা আসলো। আমি যদি এখানে এখন 1 দেই, আইডি 1,
খুব সোজা জিনিস, আমরা যেটা বলতেছি, যেটা লিখতেছি আলটিমেটলি ওটাই হচ্ছে। আমরা আরো একটা ভ্যালু পাস করব, তাকে বলতেছি আইডির সাথে আমি তাকে স্ট্রিং নেমটাও পাস করব। আবার রান দিই, দিলাম আইডি কত, নেম কত, নেমে তো আমি কিছু দেই নাই। আমি যদি এখানে কোনোটা নাও দিতাম, আমি যদি এখানে কোনোটা নাও দেই, তাহলে কোনটা কল হচ্ছে না? আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি কোনো প্যারামিটার তাকে এখানে দেই অথবা না দেই, তার সে আমাকে কোনটাতে কল করতেছে। তাহলে আপনারা বলেন তো, এখানে যদি ফাইন্ড নামে আরো একটা মেথড থাকতো তাহলে কি হইতো? না, আমার এখানে যদি ফাইন্ড নামে আরো একটা মেথড থাকতো, তাহলে আমি লিখে আসি ওটার মতো সার্চ করতে হলে বললে আছে যে প্যারামিটার না প্যারামিটার অনুযায়ী সার্চ করো। সার্চ করতে আমি একটা কিছু রিটার্ন করলাম। এখন কি হবে? আমি যখন ফাইন্ড মেথডকে কল করব, সে আসলে কোনটাকে কল করবে? ডিফল্ট এখন ডিফল্ট ডিফল্ট বলে এখানে কোনো কিছু আছে কি? নিচেরটা মানে যেটা কোনো কোনো প্যারামিটার নাই। আচ্ছা, আমরা তাহলে একটু রান করি। কি হচ্ছে? সার্ভার এরর ইন স্ল্যাশ, তার মানে আমরা যে দুটো মেথড লিখলাম, এটাকে আসলে কি বলে? এখানে একই নামে দুটো মেথড লিখলাম কিন্তু প্যারামিটার আলাদা, এটাকে কি বলে? এতটা বলেছি মেথড ওভারলোডিং। সি শার্পের ভাষায় এটা যদিও ভুল না, কিন্তু আমি যখনই এই কাজটা করতেছি, একটা কন্ট্রোলের মধ্যে দুটো লিখতেছি, আমরা একটু আগে না দেখলাম এখানে আমরা প্যারামিটার একটা দেই অথবা দুটো দেই, সে কোথায় কল যাচ্ছিল? একই মেথডে কল যাচ্ছিল। তার মানে এখানে আমাদের মেথড ওভারলোডিংটা কাজ করবে না। এমভিসি আর্কিটেকচারে কন্ট্রোলারে কখনো মেথড ওভারলোডিং কাজ করবে না। কেন কাজ করবে না বোঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা কি? মানে কি কন্ট্রোলার? কন্ট্রোলার ক্লাসকে সে কি করে? ইনহেরিট করে। ইনহেরিট করার কারণে কন্ট্রোলারের সমস্ত পাবলিক প্রপার্টি, পাবলিক মেথড আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এটা কাজ করবে না, এটা আমি বাদ দিয়ে দিই। আচ্ছা, তাহলে আমরা কি এটা বলতে পারি না এখন? ডিকশনারি মনে আছে সবার? হ্যাঁ কি আছে আমার ডাটাটা যে এই জায়গায় আসতেছে, আমি যখন এখানে লিখতেছি, এখানে দিচ্ছি এভাবে, তার মানে আসলে কি, আমি এই জায়গায় আমার একটা কি হচ্ছে আইডি, যার ভ্যালু আমি কত দিচ্ছি? 1। এবং এই জিনিসটা যখন আমার কলটা পৌঁছাচ্ছে আমার কন্ট্রোলারের ফাইন্ড মেথডে, তখন সে দেখতেছে এখানে আইডি নামে কোনো কি আছে কিনা। যখনই ম্যাচ করতেছে, আইডিটা যখনই ম্যাচ করতেছে, তখনই কি হচ্ছে, সে এই জায়গায় ভ্যালুটা বসাই দিচ্ছে 1। সে যখনই দেখতেছে আমার নেম নামে যে কিটা আছে তার এগেইনস্টে কোনো ভ্যালু নাই, তখন সে কি করতেছে? নাল। আমরা যে নেমের ভ্যালু দিয়ে আসি, বলেন আপনাদের নাম বলেন একজন। আমাদের কারো নাম নেই। আপনাদের কারো নাম নাই? তো খারাপ অবস্থা কেন সবার? কারোর নাম থাকে না? দেখেন জ্যাক্স পাওয়ার আচ্ছা দেখেন, আমি পাস করতেছি আইডি কত আর নেম নাজবুল। এখন ব্যাপারটা হচ্ছে, সে আমি এখান থেকে যখনই পাস করতেছি, দেখেন আমি নেম যে পাস করতেছি, আমার এই কিটা এবং আমার এই জায়গাটা যখনই ম্যাচ করতেছে, তখনই সেই দুটো ভ্যালু বসাই দিচ্ছে। আমি যদি এখানে নেম আছে না, আমি আবার একটু রান করি, ধরেন আমি এখানে নেম না দিয়ে লিখলাম এ নেম দিয়ে আমি একটা ভ্যালু দিচ্ছি আইডি 1। নেমে কথা থাকার কথা, নাল নেমে নাল, কারণটা আমার এটাকে ম্যাচ করছে। আমি এই জায়গা থেকে যখন ভ্যালু পাঠাচ্ছি, তখন আইডির এগেইনস্টে, আইডি যে কিটা তার এগেইনস্টে একটা ভ্যালু আছে,
আরেকটা কি আছে এনেম এবং তার ভ্যালু হচ্ছে নাজমুল, কিন্তু এই জায়গায় এসে আসলে এনেম নামে কি কিছু আছে? নাই, যেহেতু নাই সেহেতু নাল। যদি ক্যাপিটাল দিই কাজ করবে কি মনে হয়? কাজ করবে কাজ করবে, দেখেন তো। তার মানে এই জায়গায় ব্যাপারটা আসলে কেস সেন্সিটিভ না। আমি যদি এই জায়গায় ক্যাপিটাল লিখি, ওই জায়গায় স্মল লিখি, এটা হলে কোনো ইস্যু না, কারণ ব্যাপারটা হচ্ছে আপনার ইউজার কিভাবে দিবে সেটা তো আপনি জানেন না। আমি যদি এটাকে ফিক্স করে দিতাম, আমার রাউটার যদি এটাকে ফিক্স করে দিত, তাহলে কি আর ইউজার ইউজ করতে পারতো? না, পারতো না। মেথডের নাম কি কেস সেনসিটিভ? না, দেখেন আমি কিন্তু যতবার কল দিছি কখনো ক্যাপিটাল এফ লিখি নাই, কখনো আমি আইটেমের আইটা ক্যাপিটাল দেই নাই, অথচ আমার এখানে কন্ট্রোলারের নাম কি হয়েছিল? ক্যাপিটাল ছিল। এখানে ফাইন কি হয়েছিল? ক্যাপিটাল ছিল। তাহলে ডাটাটা আসলে কিভাবে পাস হচ্ছে? আমার ব্রাউজার থেকে ডাটাটা কিভাবে পাস হচ্ছে? প্রথমে কন্ট্রোলার থেকে এইটুকু তো আমরা সবাই জানি, তারপরের অংশটা তারপর প্যারামিটার প্যারামিটারটা কোন ফরম্যাট? একটা কি ভ্যালু ফরম্যাট কি ভ্যালু, একটা কি তার এগেইনস্ট একটা ভ্যালু। এখানে যদি আমি আরো 10টা দেই, সাপোজ আমি এখানে আরেকটা দিলাম এন্ড রেজিস্ট্রেশন নাম্বার 1 2 পর্যন্ত রান করি। সে দুটো জিনিস ম্যাচ করতে পারছে, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে নেম। আরেকটা সে ম্যাচ করতে পারে না, সে রাখে নাই। আমি এখানে যতগুলো ভ্যালু পাস করি না কেন, আমার এখানে যদি ম্যাচ করে, একটাও ম্যাচ করে, সে ওইটা ভ্যালুটাই বসাই দিবে। এটা তো খুবই ভালো একটা জিনিস। ইচ্ছা মতো আমি প্যারামিটার বসাইলাম, যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিই। বোঝা গেছে সবার? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এইটুকুতে, এইভাবে ভ্যালু পাস করা আমাদের কি লাভ? কোথায় এই যে এইভাবে ব্রাউজার থেকে পাস করা আমাদের কি লাভটা হচ্ছে? আপনারা যখন ইয়ে করেন, একটা ফর্ম বানান, ফর্মে ক্লিক করেন, তখন আসলে কি হয়? ভ্যালুগুলো কিভাবে যায়? ওই ভিউটাতে সরাসরি চলে যায়। না, আপনারা প্রথম দিন দেখছেন সরাসরি ক্লিক করে একটা প্রজেক্ট শেষ করে ফেলা যাচ্ছে, এই জন্য আপনাদের আসলে মনে হচ্ছে না মেকানিজমটা আসলে হয়ে কাজ করে, তাই না? আমরা যখন ওয়েব ফর্ম বানাইছি তখন কি মেকানিজম এই ধরনেরই। দেখি হ্যাঁ, এখানে একটা আইডির পরিবর্তে আমরা অন্য কোনো একটা আইডেন্টিফায়ার নাম নিজের মতন নাম দিতাম, তাহলে কি? দেই, নিজের মতো নাম দেই, সমস্যা কি? আপনার নাম কি বলেন? রিপন ওকে, রিপন। সব জায়গায় লিখলাম রিপন, তাহলে রান দেই। তাহলে কিভাবে কল করবো? আইটেম ফাইন্ড, তারপর কি লিখতে হবে? রিপন 2 এন্ড নেম দিলাম মনে করেন রিপন। তাহলে কি হচ্ছে আলটিমেটলি? একই কাজ। আইডি লিখছি, তার মানে আপনারা ওই যে কোড ফার্স্ট টাইম আপনাদেরকে বলা হয়েছে আইডি নামে একটা কিছু থাকতে হবে, যারা আইডি ক্রিয়েট হবে না, এই চিন্তাটা বলতে ভুলে যান। মানে কোড ফার্স্ট এবং এমভিসি কিন্তু এক জিনিস না, দুটো টোটালি আলাদা জিনিস। মানে এমভিসি করলেই কোড ফার্স্ট করতে হবে, অথবা কোড ফার্স্ট এমভিসি ছাড়া কোথাও করা যায় না, এমন কোনো ব্যাপার নাই। আমরা একটু পর দেখবো, আমরা এভাবেই সরাসরি ডাটাবেজে ডাটা পাঠিয়ে দেবো একটু পর। আমরা ডাটাবেজ সিট করে ডাটা সেভ করে ফেলবো। ভাই আমি হচ্ছে যে আপনার যে প্রথম যে লিংকটা ছিল, ওখানে একটা নেম টাইমস বলে আমরা দেখলাম যে ইউআরএল এর লিংকটা অন্যরকম ভাবে দিয়ে মানে আলাদা configure যাবে শো করাইতো। কোথায় বুঝিনি? মানে আমাদের একটা লিংকে যে ASP.NET যে লিংকটা, ওইখানে একটা লিংকে ছিল, যেমন আমাদের স্ট্রিং যদি নাম টাইমস সে একটা ভেরিয়েবল পাস করতেছে, আর তাহলে হচ্ছে ওই ইউআরএল এর নাম টাইমসটা সে একটা কোশ্চেন মার্ক দিয়ে কল করতেছে। কোশ্চেন মার্ক দিয়ে কল? আমরা তো কোশ্চেন মার্ক দিয়ে কল করছি, এই যে একই কাজই তো করছি।
আবার হচ্ছে আইডি ব্যবহার করলে একটা সুবিধা দেখলাম যে শুধু স্ল্যাশ দিয়েও আমি যদি শুধু নাম্বার বসিয়ে দিই তাহলে হচ্ছে সে আইডিটাকে চিনে নেয়। হ্যাঁ, সে কি করে? মানে তখন আর আমাকে ইকুয়াল দিতে হয় না। এভাবে বলতেছেন? হ্যাঁ, মানে শুধু হচ্ছে আমি আইডি ইকুয়াল না দিয়ে হচ্ছে একটা নাম্বার দিয়ে দিলাম, সেটা নিয়ে নেয়। স্ল্যাশের পরে কি হচ্ছে? হুম? স্ল্যাশের পর কোন স্ল্যাশের পর আইডি? মানে কন্ট্রোলার নামটার পরে স্ল্যাশ দিয়ে রেখে আমি আইডির একটা ভ্যালু বলে দিলাম যে 1 পজিশনাল প্যারামিটার। এই যে আমি তো দিলাম 2, এটার কথা বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, দিলাম। তারপর তারপর এটাকে কল করি। বা ওটা তো রাউটার কনফিগারেশনের মধ্যে কনফিগারেশনটা ঠিক করতে হবে না? এটা তো হবে না। অন্য জিনিস আমরা দেখবো, আমরা সবই দেখবো আস্তে আস্তে। URL এর লিংকটা তো চেঞ্জ করতে আপাতত এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা, বুঝতে কোনো সমস্যা আছে কিনা, কিভাবে কাজ হচ্ছে? আচ্ছা, আমরা যদি ওই ইউআরএল এ কি বেশি প্যারামিটার দিই তাহলে কি হবে? আর যদি কম প্যারামিটার দিই এখানে দুই পাশে একটা দিই। আমি তো একটা দিছি, বাকিটা সে নাল দেখাইছে না একটু আগে? আমরা যে শুধু আইডি দিছিলাম, তখন তো নেমটা নাল দেখাচ্ছে। এখানে কি করা যায়? জুম করা যায় একটু, তো জুম করলে আমি নিজেও দেখতে পাচ্ছি না, আপনারা কিভাবে দেখবেন? পাশের একটা অংশটা যদি সলিউশন এক্সপ্লোর ওইটা যদি ওর লাইক করে তাহলে তখন একটু স্পেসটা একটু বেশি যায়। এটা ঠিক আছে এখন? হ্যাঁ, আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে বলেন, নাহলে এটা এখন আপনারা প্র্যাকটিস করবেন। কারো কোয়েশ্চেন নাই?